আসসালামু আলাইকুম। তো গাইস, এই ভিডিওর টপিক হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন সেটা হবে ফ্রি ফায়ার রিলেটেড। তো ওয়েবসাইট বর্তমানে মেক করতে গেলে অটোটপটা মাস্ট, যেটা আর কি ট্রেন্ডে আছে। তো এই ক্ষেত্রে প্রয়োজন হয় একটা এপিআই এর। আপনারা অনেকেই ট্রাস্টেড এপিআই সার্ভিস প্রোভাইডার খুঁজতেছিলেন কম বাজেটের মধ্যে। এই ভিডিওটা দেখলে আপনারা অনেকটাই আশ্বস্ত হইতে পারেন এবং আমাদের সার্ভিসগুলো দেখে বুঝতে পারেন। তো এটা হচ্ছে একটা এপিআই গেটওয়ে, যেখানে আপনি আপনাদের ক্লায়েন্টকে নিজের সার্ভারের আন্ডারে, নিজের এপিআই এর আন্ডারে রাখতে পারবেন, প্লাস পার্টি একটা ইনকাম করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে ওয়েবসাইটে ম্যানেজমেন্ট করবেন। তো সর্বপ্রথম সিস্টেম সেটিং এ আসবেন। আসার পরে এখানে আপনার যে সাইট নেম, ডেসক্রিপশন, লোগো, ফ্যাব্রিকন এগুলো আছে, এগুলো দিয়ে রাখবেন। এরপরে হোম ডিজাইন, আপনার ওয়েবসাইটের যে এই যে হোম পেজটা থাকবে, এটা আপনি অ্যাডমিন প্যানেল থেকে ডিজাইন করে নিতে পারবেন। ওকে। এরপরে প্রোভাইডার এখানে আমাদের সার্ভার ইউআরএল এবং এপিআই কিগুলো দিলে তাহলেই আপনার এই এপিআই গেটওয়ে যেটা আছে এইটার সাথে আমাদের সার্ভার কানেক্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে এপিএস লাস্টে যেটা আছে, এখানে আপনার ডেডিকেটেড ইউনিফিন সার্ভার ইউআরএল দেখাবে, ডেডিকেটেড শেল সার্ভার ইউআরএল দেখাবে এবং ইউনিভার্সাল এপিআই ইউআরএল বলতে হচ্ছে ডেডিকেটেড, আপনার হচ্ছে ডেডিকেটেড ইউনিফিন এবং ডেডিকেটেড শেল দুইটা আলাদা আলাদা থাকতেছে। তো দুইটাই আবার একখানে ব্যবহার করতে পারবেন এই ইউনিভার্সাল এপিআই ইউআরএল দিয়ে। তো এটা গেলো সিস্টেম সেটিং এর যে টপিকগুলো আছে সেগুলো। এরপরে এখানে ম্যানেজের ভিতরে পেজ আছে, পেজটা দেখাই। এখানে আপনি মাল্টিপল পেজ ক্রিয়েট করতে পারবেন। যেমন ধরেন এখানে আমি মেনু থেকে এই প্যাকেজ সেকশনে গেলাম। এই যে ডিজাইনটা আছে এটা আমার অ্যাডমিন প্যানেল থেকে করা। ওকে। এখানে আপনি চাইলে কোড লিখতে পারেন অথবা ডিরেক্ট পোস্ট করতে পারেন। এটা আপনার আর কি নিজস্ব চিন্তা ভাবনার মধ্যে একটা। তো আপনি টেক্সট অথবা নোটিস হিসেবেও পোস্ট করতে পারেন এবং ডিরেক্ট কোড হিসেবে এইচটিএমএল ব্যবহার করে অথবা ব্লেড টেমপ্লেট ব্যবহার করে ডিরেক্ট একটা পেজ বানিয়ে নিতে পারেন এখান থেকে। তো এটা গেল পেজ সেকশনের। এরপরে মেনু থেকে আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে যে উপরে মেনুগুলো দেখাচ্ছে, মোবাইলের যে মেনু থাকে সেগুলো, প্লাস পিসির এই মেনুগুলো অ্যাডমিন থেকে মেক করতে পারবেন। ওকে। তো এখন আপনি এখানে যদি একটা নিউ মেনু অ্যাড করেন, মেনু নেম দিলেন, ধরুন সাপোজ প্যাকেজ নেম দিলেন, এখানে মেনুটা অ্যাড হইলো। এরপর এখন প্যাকেজের ভিতরে আপনি কিভাবে কন্টেন্ট অ্যাড করবেন সেটা অলরেডি দেখাইলাম। এখানে আসবেন, আসার পরে আপনি নোটিস দিতে চান যদি, তাহলে টেক্সট আকারে দিবেন। এটা অফ রেখে এখানে ইমেজ টিমে যা দরকার এগুলো দিবেন। আর যদি ডিরেক্ট কোড আকারে দিতে চান, একটা ডেডিকেটেড পেজ মেক করতে চান, সেক্ষেত্রে এই কোডগুলো এখানে লিখবেন অথবা পেস্ট করবেন। তাহলে আপনার মাল্টিপল একটা পেজ ডিরেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি, আপনার ওয়েবসাইটে আপনার বিভিন্ন পেজ প্রয়োজন হইতে পারে, বিভিন্ন মেনু প্রয়োজন হইতে পারে। পুরোটাই আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। মানে যেরকম প্রয়োজন ঠিক সেভাবেই করে নিতে পারবেন। তো এটা গেল ম্যানেজ সেকশন। এরপরে এপিআই ম্যানেজমেন্ট। তো এখানে বেসিক যেটা আছে, প্রোভাইডার স্ট্যাটাসটা প্রথমে দেখাই দিই। তো আপনি যখন সেটিং এ আর কি এপিআই কিটা এবং সার্ভার ইউআরএল গুলো ভালোভাবে ঠিকঠাকভাবে আর কি দিবেন এবং সেটা ভ্যালিড দেখাবে, তাহলে এখানে এপিআই কানেকশন লাইভ এরকম দেখাবে। আর যদি এক্সপায়ার অথবা ইনভ্যালিড হয় তাহলে সেটার স্ট্যাটাস এখানে দিয়ে দেবে। তো এখানে টোটাল ক্যাপাসিটি, আপনি আমাদের কাছ থেকে কতগুলো ক্যাপাসিটি অথবা কতগুলো রিকোয়েস্ট নিচ্ছেন, ম্যাক্স সর্বোচ্চ কতগুলো রিকোয়েস্ট আমাদের সার্ভারে পাঠাইতে পারবেন, তো সেটা এখানে দেখতে পারবেন। এরপরে টোটাল ইউজড, অর্থাৎ আপনার যে ক্লায়েন্টগুলো আছে অথবা আপনি আমাদের এপিআই এর যে টোটাল ক্যাপাসিটি ছিল সেখান থেকে কতগুলো ব্যবহার করছেন এটা দেখাবে। তারপরে অ্যাভেলেবেল নাও, ব্যবহার করার পরেও আপনি কতগুলো ব্যবহার করতে পারবেন। এরপর আপনার ক্রিয়েট ডেট এবং কত তারিখ পর্যন্ত মেয়াদ থাকবে সেটা দেখাবে। এরপরে এবে কি সেকশন, তো এখানে আপনি এডিট, ভিউ এগুলোর পাশাপাশি নিউ চাইলে অ্যাডও করতে পারবেন। সেটা কিভাবে করবেন, এখানে আসবেন, আসার পর একটা সহজ ওয়ে এই বাটনে ক্লিক করবেন, তাহলে অটোমেটিক একটা কি জেনারেট হবে এবং চাইলে আপনি এটা নিজের মতো করে কাস্টমাইজ করেও মেক করতে পারেন। তো গেল এপিআই কি। এরপর রিকোয়েস্ট লিমিট, এই ইউজার সর্বোচ্চ কতগুলো রিকোয়েস্ট আপনার এপিআই করতে পারবে, আপনার সার্ভারে করতে পারবে। বেসিক্যালি 200-300 এরকম আপনি দিতে পারেন। এরপরে ক্রিয়েট করার সময় অবশ্যই ইউএসটি রিকোয়েস্ট যেটা আছে এটা 0 রাখবেন, কারণ এই ক্লায়েন্ট, এই যে এপিআই আছে এই ক্লায়েন্টের জন্য যে এপিআই কি ক্রিয়েট করতেছেন তিনি তো এখনো পর্যন্ত কোনো ব্যবহার করেন নাই, তাই না? তো সেক্ষেত্রে এটা 0 রেখে দেবেন। এরপরে এক্সপায়ার ডেট এখান থেকে আপনি দিতে পারবেন। তো এখান থেকে ডেট, টাইম এগুলো আপনার মতো করে আপনি দিবেন, এই আর কি। ইউজার সেকশন, এখন আমাদের ওয়েবসাইটে বেসিক্যালি বর্তমানে লগ ইন অথবা রেজিস্ট্রেশন এগুলো সিস্টেম করা নেই, আপকামিং হবে না এরকম, এগুলো আসলে প্রয়োজন হয় না। তো
তো এখান থেকে আপনি যদি চান কাউকে অ্যাডমিন দিবেন তাহলে সেই অ্যাডমিনটা এখান থেকে আর কি দিতে পারেন। যেহেতু এটা ডেমো ভার্সন এই জন্য এগুলো এখানে লক করা আছে। আর এরপর হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে প্রথমত বেসিক্যালি এখানে আপনারা কতগুলো টপ আপ এপিআই সেল করতেছেন সেটা দেখতে পারবেন, কতগুলো জেনারেট করছেন এটা। এরপরে টোটাল রিকোয়েস্ট ইউজড, অর্থাৎ আপনি কতগুলো ব্যবহার করছেন অথবা আপনার ক্লায়েন্ট কতগুলো ব্যবহার করছে সেটার যে একটা যোগফল আছে সেটা। এরপরে টোটাল ক্যাপাসিটি, এটা হচ্ছে আপনি কতগুলো সেল করছেন। দেখা গেল যে একজনকে 300 দিলেন, একজনকে 200 দিলেন, এটা তো আপনি এখানে এপিআই এখানে যদি ক্যালকুলেশন করতে যান অনেকটা সময় লেগে যাবে, তাই না? সেটার পুরো ক্যালকুলেশনটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে এখানে ইয়ারলি টপ আপ অ্যানালাইসিস যেটা আছে, এখান থেকে আপনার পার মান্থে আপ হচ্ছে নাকি ডাউন হচ্ছে এটা প্রপারলি 1 বছরের একটা অ্যানালাইজ দেখতে পারবেন। এই ছিল ভিডিও দেখে যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের জানাবেন, আমরা বিস্তারিত বুঝাই দেব। এবং আপনার যদি এরকম ওয়েবসাইট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের জানাবেন, আমরা সর্বোচ্চ দিয়ে আপনাকে বেটার সার্ভিস প্রোভাইড করার ট্রাই করব।